হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো রয়েছো। আবারও ওয়েলকাম আমার একটি নতুন ব্লগে। তো আমি এই যে ক্যামেরা জুম করছি তার কারণ হচ্ছে, বুঝতে পারছো তো, মানে সেই তখন সকাল সকাল হয়ে গিয়েছে বা চাঁদটা পুরো গোল দেখাচ্ছিলো, খুব সুন্দর লাগছিল। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো, ব্লগ করা শুরু করেছি কিন্তু সেটা শেষ হবে না, আমি জানি আজকে আর শেষ হবে না। তো দেখতেই পাচ্ছি চারিদিকে পুজোর পুরো আমেজ চলে এসেছে। তো এই যে দেখো, আমি বলেইছিলাম যে সকালে ব্লগ করা শুরু করি বাট শেষ হয় রাতের বেলা এসে। তো আজকে যেহেতু দিদির বার্থডে ছিল আর আমাদের সেই অর্থে সময় ছিল না, যাই হোক, তো আমরা যেরকম যতটুকু পেরেছি, তো আমার বাড়ি গিয়ে হচ্ছে ভাগনাকে নিয়ে আমরা চলে গিয়েছি কেকের দোকানে। আর হচ্ছে দেখো, যেখান থেকে আমরা কেক নিয়ে আসি সবসময় তানিয়াদির দোকান থেকে আমরা কেকটা নিয়ে আসি। তো এইবারে গিয়ে তো আমি পুরো অবাক হয়ে গেলাম, বিকজ তানিয়াদির উপরেও একটা রেস্টুরেন্ট টাইপের খুলেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর তানিয়াদি যেহেতু পিওর ভেজ, সেটা আমাদের জন্য খুব ভালো। কারণ আমার শ্বশুর শাশুড়ি কেউ তো মানে নিরামিষ ছাড়া কিছু খায় না, তার জন্য এই দোকান থেকেই। আর ডেকোরেশনও খুব সুন্দর ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ কেকগুলো। তো এখন আমি ভাগনাকে বলছি যে ও কোন কেকটা নিয়ে, একটু দেখো ওর কথাগুলো। কোনটা নিব? 450 ছোট থেকে চকলেট নেই, 380, এটা ভালো লাগে না। মা বলে কি রাধা অষ্টমীতে বাংলা দিনই মেয়েরা বাংলা মানি তো। ওই তো মোমবাতি মোমবাতি নিভাইতে না তো ধরাইতে হয়। ধরে রাখতে হয়। হ্যাঁ তুমি ধরে লাও, ওকে ধরাইতে হবে। তাই জীবনে আমরাটাকে নিয়ে দিচ্ছ। হ্যাঁ তুই ধর, কই হচ্ছে তুই ধর, ওকে দিয়ে কাটা করে দিছি পোশাক। নিরামিষ তো? হ্যাঁ নিরামিষ। বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। বলতেই পারে না। বলতে পার ওকে হাসি। ওকে দিয়ে খাওয়া একটু অল্প। মোমবাতি নাও মোমবাতি নাও। কেন থাকি? ঠাকুরের সামনে জ্বালাই। তুই খা না, তুই খাবার খাই। আরে এটা ওই দিনকা তো খাইতেই পারো না, এটা একদম এগলি। আরে তুই তোকে দেই আগে বল বল তুই তোকে দে। হ্যাঁ এটা নাও দে, কাটলাকে দে। আচ্ছা, আমি কি ভিডিও অন করি নাই? বাবাকে দিচ্ছি তো, তুমি আগে কাটলাক দে। ঠিক আছে। হ্যাঁ চালান দিবি। দাঁড়া কি না, আর কাটবি না, হয়ে গেছে। হ্যাঁ করছি। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে কিন্তু দুর্গা ঠাকুর একদম ভরে গিয়েছে, যেটা আমার দেখে খুব ভালো লাগে, সারাটা দিন দেখতে খুব ভালো লাগে। তো এখানে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো রয়েছে, সুস্থ রয়েছে। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো রয়েছি। আবারও ওয়েলকাম আমার একটি নতুন ব্লগে। তো এই কয়দিন তোমরা আই থিঙ্ক দুটো কি একটা ব্লগ দেখেছো, যেখানে আমি কোনো ভয়েস দিতে পারছিলাম না। তার কারণ আমি ব্লগটা শুরু করি সকাল থেকে, বাট শেষ করতে পারি না, বা ব্লগে কি চলছে না চলছে, সারাদিন আমার লাইফে কি চলছে, যেহেতু আমার চ্যানেলটি ডেলি ব্লগ, তো ডেলি লাইফে আমার কি চলছে সেটা তোমাদেরকে এই মুহূর্তে বলতে পারছি না, এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকে ছিল দিদির বার্থডে। তো অনেক কিছু প্ল্যানিং ছিল, বাট সেইগুলো কিছুই হলো না, সব হবে পুজোর পর। তো তোমরা দেখতেই পেলে যে আমার আই থিঙ্ক এই আজকে আমি যে এখন ইন্ট্রোটা নিচ্ছি, এখন বাজে রাত্রি 1:30। তো জানি না এই ইন্ট্রোটা শেষে হবে না আগে আমি দেবো। আমি কখন এডিট করবো সেটাও জানি না, বাট অবভিয়াসলি ব্লগ আসবে। দেখো, আমি বাকি সব কাজকে যেমন ভালোবাসি, তেমনই ইউটিউবকে আমি অনেক বেশি ভালোবাসি। সেটা তোমরা হয়তো আমাকে যারা
পার্সোনালি চেনো তারা জানো যে আমি কতটা বেশি ইউটিউবকে ভালোবাসি, যে আমার লাইফে এখন কি চলছে না চলছে এত ব্যস্ত তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, বাট কোনো একদিন অবশ্যই দেখাবো সেই সুযোগটা যদি আসে। আর তোমরা যেটা ভাবো যে হয়তো বাড়ির কাজ বা ঠাকুর বানানোতে আমার কি কাজ থাকতে পারে, কেন আমি এত ব্যস্ত, তো অনেক কিছু গপ্প রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। সেটা একটু পরে, একটু আমাকে টাইম দাও, আমি একটু অ্যাডজাস্ট হয়ে যাই, একটা নতুন কিছু শুরু করেছি তো সেটা পরে বলবো। তো চলো, আজকে দিদির বার্থডে ছিল, আমরা মানে জাস্ট এইটুকু সময় আমি ফ্রি পেয়েছিলাম, তো আমি আর চিন্ময় চলে গিয়েছিলাম কেক আনতে, তোমরা দেখেইছো আই হোপ। তো কেক টেক কেটে খাওয়া দাওয়া করে এসে দুনিয়ার রাজ্যের এখানে জামা কাপড় ছিল সেগুলো কাচা ধোয়া করে এখন যাব ঘুমোতে, আবার সেই সকাল 5টায় উঠতে হবে। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা প্লিজ আমাকে এই কয়েকটা মাস নয়, এই কয়েকটা দিন একটু অ্যাডজাস্ট করে নাও, আমি প্রমিস করছি খুব তাড়াতাড়ি আবার ডেইলি ব্লগ যেরকম হয় সেরকম অবশ্যই করব। আর এই চোখের নিচেটা, এটা কালোটা অন্য কারণে, বুঝছো, এইটা আমি দেখাচ্ছি, খুব বাজে একটা মাস্কারা যেটা লাগে, আমার একটা র্যাশ টাইপের হয়ে গিয়েছে, দাঁড়াও, এই যে এটা আমি কোথার থেকে যে অর্ডার করেছিলাম, আমি এটা ব্লগেও দেখিয়েছিলাম, বাট এই মুহূর্তে মনে পড়ছে না। এই যে এটা অ্যাকচুয়ালি অরিজিনাল নয়, হ্যাঁ, এটা নকল দিয়েছে, তার রিজনে আমার দেখো পুরো র্যাশ হয়ে যায় এটা লাগানো, তো যাই হোক আর লাগাবো না, আর ইউজই করবো না। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।